পুরুষ মসজিদে বসেছে 20 রমজান আসরের পর, অর্থাৎ 21 রমজান শুরু হবে ঠিক তার আগ মুহূর্তে, যে সময়টা হচ্ছে 20 রমজান আসরের পরে মাগরিবের পূর্বে। একই সময়ে মা বোনরাও ইতিকাফে বসতে পারবেন, বসার বিধান আছে। এখন পুরুষ 5 ওয়াক্ত জামাত হয় এমন কোনো মসজিদে ইতিকাফে বসবে, কিন্তু মা বোনরা কোথায় বসবে, মহিলারা কোথায় বসবে? মহিলাদের জন্য তাদের ঘরের যে রুমটা পবিত্র, যে রুমটা পবিত্র কিংবা যেই রুমের মধ্যে তারা নামাজ পড়েন, রুমটা সাধারণত ময়লা নয়, মানুষের আনাগোনা কম হয়, এমন রুমকে বলা হয়েছে ইতিকাফ করার জন্য, নির্ধারণ করে নেওয়ার জন্য। যে রুমটার মধ্যে তিনি সচরাচর নামাজ পড়েন, একটু পাক পবিত্র, যে রুমের মধ্যে বাইরে মানুষ কথাবার্তা বলতে কম যায়, এমন একটা রুম তিনি নিজের জন্য নির্ধারণ করে নেবেন। ঠিক সেভাবেই যেভাবে পুরুষ মসজিদ থেকে বের হতে পারবে না, শরঈ তবঈ দুইটা প্রয়োজন ব্যতীত, ঠিক মা বোনরা তার ওই ঘরে ওই রুমে বসে ইতিকাফ করবে, সে তার শরঈ তবঈ অর্থাৎ নিজের শরীরের প্রাকৃতিকগত কারণগুলো এবং শরীয়তের অনুমোদিত বিষয়গুলো, এই দুই কারণ ছাড়া সে তার এই রুম থেকে বের হতে পারবে না। তাহলে মহিলাদের জন্য ইতিকাফ আছে তার ঘরের নির্দিষ্ট কোনো একটা জায়গা, নির্দিষ্ট কোনো একটা কামরা, নির্দিষ্ট কোনো একটা রুম। এবারে মা বোন ইতিকাফ করবে পুরুষের মতোই। পুরুষ যেভাবে ইতিকাফ বসে আল্লাহ সমৃদ্ধ পাওয়ার জন্য, মাওলাকে রাজি করার জন্য, মাওলার দিদার পাওয়ার জন্য, আল্লাহকে সর্বোচ্চ নিজেকে শোভে দেওয়ার জন্য চেষ্টা করবে, রমজান এই 10 দিন মা বোনরা একই কাজ করবে, একই নিয়মিত কাজ করবে। যত বেশি সম্ভব হয় জিক্র ইলাহি করবে, দুরূদ পাক পাঠ করবে, নফল নামাজ পড়বে, সেখানে বসে যদি সম্ভব হয় দান সৎকা করবে এবং মানুষের মাঝে ভালো বিষয়গুলোর কী করবে, একটু পরামর্শ দিবে। কিংবা আমাদের মধ্যে মা বোনদের মধ্যে মাঝে মধ্যে অনেক মা বোন গল্প গুজব করে, তো যারা যাবে তার কাছে তাদেরকে ভালো পরামর্শ দিবে কিংবা কোনো নসিহা করবে, যে নসিহাটা তার আখিরাতের কল্যাণের জন্য একটা পাথেয় হবে। এই কাজগুলো ইতিকাফের মধ্যে বসে করবে। তাহলে পুরুষের জন্য ঠিক যেভাবে ইতিকাফ আছে, মা বোনদের জন্য আবার মা বোন ইতিকাফের মধ্যে বসে ঘরে কেউ নাই, এজন্য ইফতারিটা একটু বানায় আসি, হ্যাঁ ভোর রাতের খানাটা একটু পাকায় আসি, তরকারি একটু গরম করে আসি, এটা চলবে? আমরা বারবার বলছি শরীয়তের প্রয়োজন, শরীরের প্রয়োজন, সব কথা, শরীরের প্রয়োজন, শরীয়তের প্রয়োজন, এই দুই কাজ ছাড়া অন্য কোনো কাজে বের হতে পারবে। যারা মসজিদ বসেছেন আমি আমাদেরকে বারংবার স্মরণ করে দিয়েছি, আপনারা উজু করতে যাবেন, গোসল করতে যাবেন, আপনারা পায়খানা করতে যাবেন, প্রস্রাব করতে যাবেন, ইস্তিনজা যাবেন, শুধু এই প্রয়োজনে মসজিদ থেকে বের হবেন, যাবেন, সেখানে আবার চলে আসবেন। পথের মধ্যে যদি দাঁড়িয়ে কারোর সঙ্গে কুশল বিনিময় করেন, খোঁজ খবর জিজ্ঞেস করেন, 1 মিনিটের জন্য দাঁড়িয়ে কথা বলেন, ইতিকাফ ভেঙে গেছে। ইতিকাফ কথা বলতে স্পষ্ট কথা, এখানে ঘুরানোর পেছনে কিছু নাই। আপনার প্রয়োজন শুধু আপনাকে দিয়েছে ইস্তেঞ্জা করার জন্য, পায়খানার জন্য, প্রস্রাবের জন্য, আপনার ইস্তেঞ্জার জন্য, উজুর জন্য, গোসলের জন্য, উজুর জন্য গিয়ে বাড়তি 5 মিনিট সময় নষ্ট করে আসা, এটা শরীয়ত বলে ইতিকাফ সেখানেই শেষ। উজুর জন্য গিয়েছি, কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, 2 মিনিট কথা জুড়ে দিয়েছি, ইতিকাফ কথা বুঝতে পারছেন? ইস্তেঞ্জা গিয়েছি, যাওয়ার পথে কিংবা আসার পথে কার সঙ্গে কথা বলেছি, খোঁজখবর জিজ্ঞেস করেছি দাঁড়িয়ে 2-1 মিনিট, ইতিকাফ। কবরস্থান মসজিদের সামনেই, আর এই মসজিদ মাঠের সঙ্গেই তো লাগানো, এই নিয়ে যদি যান একটু কবর জিয়ারত করে আসি, ইতিকাফ। মসজিদের মাঠে কোনো জানাজা হলে ইতিকাফ, কোনো রোগীকে দেখতে গেলে ইতিকাফ। তার মানে ইতিকাফের অর্থ আমরা বুঝিয়েছি আটকে থাকা, নিজেকে আটকে রাখা আল্লাহর ঘরে আল্লাহকে পাওয়ার জন্য, এর নাম ইতিকাফ। কথা বোঝা গেছে? নিজেকে আল্লাহর ঘরে আটকে রাখা আল্লাহকে পাওয়ার জন্য, এটা সহজ কথা। এখন আল্লাহকে পাওয়ার জন্য আমার যা যা করা দরকার, যত কাইফিয়তে করা দরকার আমি সেভাবেই করব, এর ব্যতিক্রম কোনো কাজ আমি করতে পারবো, এটা ইতিকাফ। এখন কথা বললে কত দিকে চলে যায়, আমরা তো অনেকে ইতিকাফে আসি, এটার নাম ইতিকাফ থাকে না, কথা কাফ হয়ে যায়।
ওই শুধু কথাই বলি, এটা গল্প কাপ হয়ে যায়, শুধু গল্পই করি। হ্যাঁ, এটা আরো কত, শুধু শুই থাকি, শুধু ঘুমাই, কোরআন শরীফ তেলাওয়াত নাই, দুরূদ শরীফ পড়া নাই, জিক্র ইলাহি নাই, কিছু নাই, শুধু ঘুমাই, এটা হোতা কাপ হয়ে যায়। ওই যে কোনো এক বক্তা বলছিল মনে হয়, এখন ইতিকাফ না, কথা কাপ, হোতা কাপ, গল্প কাপ। কেন? ওই যে আসে ইতিকাফ করে না, এগুলোই করে। ঠিক আছে না? তাহলে ইতিকাফের মধ্যে এসে এগুলো করা যাবে। বারংবার স্মরণ করে দিচ্ছি, আল্লাহর ঘরে নিজেকে আটকে রেখে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতে হবে, এর নাম ইতিকাফ। আসুন এবার আমরা আরেকটা বিষয়ের মধ্যে যাই। আমরা আপনাদেরকে জাকাতের কথা স্মরণ করে দিয়েছিলাম গত এক জুমা আগে। জাকাত, আমরা অনেকে জাকাত নিজের হিসাবটাও করি না, জাকাত দিতে আগ্রহী হই না। আমি একবারে সহজ উদাহরণ দিয়ে বুঝাই। তার আগে বলি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, নামাজ আদায় করো, জাকাত প্রদান করো, ও আকিমুস সালাহ ও আতুজ যাকাত। বান্দা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। এখন জাকাত কি? আল্লাহ কোরআন আরেক জায়গায় বলেছে, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। জাকাত তোমার কোনো করুণা নয়, জাকাত তোমার কোনো দান নয়। জাকাত হচ্ছে তুমি ধনীর সম্পদে গরিবের অধিকার, ধনীর সম্পদে গরিবের অধিকার। তুমি তোমার সম্পদ থেকে গরিবের অধিকার বের করে তাকে দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? তোমার সম্পদ আল্লাহ তোমাকে ইহসান করে, তোমাকে করুণা করে যে সম্পদ দিয়েছেন, বিত্তশালী করেছেন, আল্লাহ তোমার এই সম্পদের মধ্যে গরিবের জন্য, মিসকিনের জন্য, বঞ্চিতের জন্য আল্লাহ কিছু হক রেখেছেন। তুমি এই তোমার সম্পদ থেকে তার হক বের করে তুমি তার হক তাকে দিয়ে দিবে, এর নাম জাকাত। যদি কেউ তার দয়া, কৃপা, করুণা, দান মনে করে কাউকে জাকাত দেয়, এই জাকাত আদায় হবে। মাথায় থাকতে হবে, আল্লাহ আমি বিত্তশালী হয়েছি, আমার জাকাতের নিসাব হয়েছে, আমি ধনী, আমার অনেক সম্পদ, আল্লাহ আমার সম্পদে তাদের অধিকার রেখেছে, তাদের ভাগ রেখেছে, তাদের হিস্সা রেখেছে। আমি আমার সম্পদ থেকে তাদের হিস্সাটা দিয়ে দিয়েছি, আমি আমার সম্পদ থেকে তার ভাগটা দিয়ে দিয়েছি। কেন? আল্লাহ রসুল বলেছেন, জাকাত সম্পদকে পবিত্র করে, জাকাত সম্পদকে বৃদ্ধি করে। তো আমি জাকাত দিব সেই নিয়তে, আমি জাকাত দিচ্ছি, আল্লাহ তুমি এর সাদকায় আমার সম্পদকে পবিত্র বানিয়ে দাও। আল্লাহ আমি জাকাত দিচ্ছি, তুমি এর উসিলায় আমার সম্পদকে আরো বৃদ্ধি করে দাও। জাকাত দেওয়ার নিয়ম এটা হবে। এবার আসুন সাদকাতুল ফিতর। সাদকায়ে ফিতর কি? তার আগে আমরা বলছি, সাদকায়ে ফিতর তার উপর ওয়াজিব যার উপর জাকাত ফরজ। জাকাত যার উপর ফরজ, সাদকায়ে ফিতর তার উপর ওয়াজিব। যার উপর জাকাত ফরজ নয় তার উপর সাদকায়ে ফিতর ওয়াজিব। অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা, কিংবা তার কাছে নগদ যে অর্থ আছে, ব্যবসায়িক সামগ্রী আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু অন্যান্য জিনিস আছে যেগুলো দামি, তার প্রয়োজন অতিরিক্ত 1 বছর তার কাছে এগুলোর স্থায়িত্ব ছিল, পরিপূর্ণ 1 বছর তার কাছে এগুলো পড়েছিল, তার নিজের প্রয়োজনে লাগে নাই, পরিবারের প্রয়োজনে লাগে নাই, নিজের অন্য কোনো প্রয়োজন লাগে নাই, 1 বছর জমা ছিল। এবার এই সম্পদগুলোর উপরে তার 100 টাকা আয় টাকা হারে জাকাত আল্লাহ ফরজ করেছে। আমরা একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। ধরেন, এটা স্পষ্ট আগের কথা, যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, তিনি 2.5% জাকাত দিবে। 52.5 ভরি রূপা আছে, তার শতকরা 2.5% হার দিয়ে জাকাত। এখন ধরেন আমাদের বাস্তবতা, অনেকের কাছে এত স্বর্ণ থাকে, এত রূপা থাকে, এখন সে কীভাবে হিসাব করবে? সে তার স্বর্ণ হিসাব করবে, তার কাছে স্বর্ণ কী পরিমাণ আছে সে তার মূল্য বের করবে, তার কাছে রূপা কী পরিমাণ আছে সে তার হিসাব বের করবে, তার কাছে নগদ কী টাকা আছে ব্যাংকে ডিপিএস করা, কারো কাছে পাবে পাওনা টাকা, সে সবগুলো হিসাব করবে, মোট কত হয় সে সামনে যোগ করবে, ব্যবসায়িক সামগ্রী তার কাছে কি আছে সেটা যোগ করবে, তার এভাবে যত মূল্যবান সম্পদ তার কাছে সঞ্চিত ছিল, গচ্ছিত ছিল পরিপূর্ণ 1 বছর, সেইগুলোকে সবগুলোকে জমা করবে। ধরুন সে যোগ করে 100 করে মোট 500 টাকা তার কাছে হলো, তার কাছে আছে। এবারে 500 টাকাকে সে শতকরা 2.5% হারে সে জাকাত দিয়ে দেবে। যদি তার পরিমাণ কি হয়, আমরা দেখেছি সম্ভবত 3,32,000,
আমার পুরোটা মাথায় নাই, সম্ভবত 3,32,000 টাকা যদি এই যুগে এখনকার দিনে কারোর কাছে থাকে সব মিলিয়ে, তাহলে সে 100 টাকা 2.5 টাকা হারে যাকাত পরিশোধ করবে। ঠিক আছে, তাহলে এখন সদকায়ে ফিতর কি? সদকায়ে ফিতর হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, এটা তোমাদের রোজাকে অশ্লীল কথাবার্তা থেকে যে কিছু টুকটাক কথাবার্তা বলেছো না, কিছু ভুল কুচিত হয়ে গেছে না, তোমাদের রোজাকে সদকায়ে ফিতর পবিত্র করে দিবে, আল্লাহর দরবারে গ্রহণীয় করে তুলবে। এই কারণে তোমরা কি করে রোজার সদকা বের করে দিয়ে দাও। আল্লাহ নবীর সাহাবীরা যখন রমজানের শেষ 10 দিন আসতেন, তিনি এলান করতেন, মানুষকে ডেকে বলতেন, ও মানুষ, ও আল্লাহ বান্দা বান্দিরা, রমজান তো শেষ হয়ে যাচ্ছে, তোমরা তোমাদের রোজার সদকা বের করো, রোজার সদকা বের করো, যারা এর হকদার তাদেরকে সদকাটা দিয়ে দাও। কারণ সদকায়ে ফিতর কেন দিবে, এরও একটা মাকসাদ আছে। আমার সমাজে যারা গরিব, নিম্নবিত্ত, অসহায়, বঞ্চিত, এতিম, গরিব, মিসকিন, এই মানুষগুলো যেন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ উদযাপন করতে পারে, ঈদের খুশি ভাগাভাগি করতে। এটা ইসলামী সমাজ, এটা শরীয়তের সমাজ, শরীয়ত এটা চায়, ইসলাম এটা চায়। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, সদকায়ে ফিতরকে নামাজের পূর্বে, কোন নামাজ? ঈদের নামাজের পূর্বে যে সদকায়ে ফিতর আদায় করবে, এটা সদকায়ে ফিতর আদায় হবে। ঈদের নামাজের পরে যদি কেউ আদায় করে, এটা সদকায়ে ফিতর আদায় হবে, দান হবে, অন্যান্য দানের মতো, অন্যান্য আপনার সদকার মতো সদকা হবে, দান হবে, কিন্তু এইটার নামাজ সদকায়ে ফিতর থাকবে। এজন্য বলা হয়েছে ক্বাবলা সালাত, নামাজের পূর্বে, আর ঈদের নামাজের পূর্বে সদকায়ে ফিতর আদায় করতে। এখন সদকায়ে ফিতর দেওয়ার কথা বলা হয়েছে ঈদের দিন, ঈদের নামাজের পূর্বে। এখন সদকায়ে ফিতর দিবে যে বান্দা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, যিনি সম্পদশালী হবে, তিনি তার নিজের পক্ষ থেকে এবং তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায়। ঈদের দিন শুভে সাদিকের সময় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার পক্ষ থেকেও তার বাবা যদি সম্পদশালী হয়, বিত্তশালী হয়, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, সে তার এই মাত্র জন্মগ্রহণ করেছে, তার ওই সন্তানের পক্ষ থেকেও সে সদকায়ে ফিতর আদায় করতে। কথা বোঝা গেল? আচ্ছা, এখন সদকায়ে ফিতর আমরা স্পষ্ট করে দিচ্ছি বারবার, ঈদের নামাজের আগে আদায় করবেন। ঈদের নামাজের, এখন রমজান চলছে, এখনও আদায় করতে পারবেন, এখন দিলেও আদায় হয়ে যাবে। এই বছর জন্য সদকায়ে ফিতর সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2,805 টাকা। এখন এই বিভাজন কেন? আল্লাহ রাসূল কয়েকটা পণ্য দিয়ে সদকায়ে ফিতর পরিশোধ করতে বলেছেন। তার মধ্যে আমরা যেটা দিয়ে ফিতরা আদায় করি, এটা হচ্ছে গমের আটা কিংবা গম। গমের আটা কিংবা গম, পরিমাণ কি? 2 কেজি 50 গ্রাম, 2 কেজি 50 গ্রাম গম কিংবা গমের আটা, এটা হচ্ছে সর্বনিম্ন সদকায়ে ফিতর, একটা ফিতরা। এই কারণে এবার ইসলামিক ফাউন্ডেশন সরকারি অনেকগুলো শরিয়া বোর্ড রায় দিয়েছে, যেটা আমাদের দেশের ইসলামিক বিষয়ে সর্বোচ্চ আমাদের বোর্ড হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশন থেকে ঘোষণা এসেছে 110 টাকা ফিতরা সর্বনিম্ন। এটা হচ্ছে 2 কেজি 50 গ্রাম গমের আটার দাম কিংবা 2 কেজি 50 গ্রাম গমের দাম। কথা বোঝা গেছে? স্বাভাবিক আটার চাইতে গমের আটার দাম একটু বেশি, আবার এক জায়গায় দাম একরকম হয়। ইসলামিক ফাউন্ডেশন দেশের প্রত্যেক জেলা বিভাগ থেকে তথ্য নিয়ে সমন্বয় করে ফতোয়া দেয়, সিদ্ধান্ত দেয়, সে কারণে 110 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, কেউ লাখপতি, কেউ কোটিপতি, লাখপতিও 110 টাকা দিবে, কোটিপতিও কি 110 টাকা দিবে? না। যদি গম দিয়ে আদায় করে, যদি গমের আটা দিয়ে আদায় করে, তাহলে 2 কেজি 50 গ্রাম। আমি আরেকটু সহজ করে দিই। আচ্ছা, আগে এটা বলি। এখন সদকায়ে ফিতর আরও কয়েকটা পণ্য আছে, খেজুর, জব, পনির, কিশমিশ, এগুলো আছে 4 কেজি 100 গ্রাম। 4 কেজি, যদি কেউ খেজুর দিয়ে দেয় 4 কেজি 100 গ্রাম খেজুরের দাম দিবে। যদি কেউ পনির দিয়ে দেয় 4 কেজি 100 গ্রাম পনির দিয়ে দিবে। যদি কেউ কিশমিশ দিয়ে দেয় 4 কেজি 100 গ্রাম কিশমিশ দিয়ে দিবে। যদি কেউ জব দিয়ে দেয় 4 কেজি 100 গ্রাম জব দিয়ে এগুলো দিবে, কিংবা তার বাজার মূল্য দিবে। ঠিক আছে?
যেই দিন দিবে সেই দিনে বাজার দর যা থাকবে এই হিসাব করে এবার সহজ করে দেই। ধরেন এখন কোথাও বলছে ফেতরা এত, কোথাও বলছে এত, আপনার মধ্যে কনফিউশন, সন্দেহ, এগুলো খুব কম বেশ হয় না, হয়তো 5-10 টাকা এদিক সেদিক হয়। আসেন, আপনার তারপরে মনোবোধ হচ্ছে না, আর এখানে 10 টাকা বেশি কেন, এখানে 5 টাকা কম কেন, আমি আপনাকে সহজ করে দিচ্ছি। আপনি যেই দিন ফেতরা দিবেন, আপনি 2 কেজি 50 গ্রাম গমের আটার দাম দিয়ে দিয়েন। কথা বুঝতে পারছেন? কথা শোনা যায় আমার? যেই দিন ফেতরা দিবেন 2 কেজি 50 গ্রাম গমের আটার দাম দিয়ে দিবেন, বাস ফেতরা আদায় হয়ে যাবে। যদি আপনার এই সিদ্ধান্তগুলো আপনার কাছে পছন্দ না হয়, তাহলে আপনি নিজেই আপনার মশলা বের করে দিয়ে দিন, সমস্যা হয়। আর যদি ওই যে বললাম খেজুর, কিশমিশ, জব, পনির, এই 4টা দিয়ে দেন, তাহলে 4 কেজি 100 গ্রাম, 4 কেজি। এটা আপনি কম দামি দেন, মধ্যম দামি দেন, বা ভালো মানের দেন, হয় 4 কেজি 100 গ্রাম দিয়ে দিবেন, অথবা এর বর্তমান বাজার মূল্য দিবেন। এবার আসেন, যেটা বলছিলাম, সমাজে বিত্তশালী আছে, আবার মধ্যবিত্ত, লাখপতি আছে, কোটিপতিও আছে। এখন কোটিপতি যে গাড়ি দিয়ে চলে, যে সেও কি 110 টাকা ফেতরা দিবে? আল্লাহ যাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন সে সেই পরিমাণ খরচ করবে। সে কারণে অনুরোধ করব, যার যেমন সামর্থ্য তিনি সেই সামর্থ্য অনুযায়ী কী করবেন, যাকাতও দিবেন, ফেতরাও দিবেন। আল্লাহ কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আর তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে মাল দিয়েছি, তোমরা আমি আল্লাহ সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। কিসের পূর্বে? আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু এসে যাওয়ার আগে, অর্থাৎ মরে যাওয়ার আগে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু খরচ করো। এখন আল্লাহ সম্পদ দিয়েছেন, আমি আল্লাহর রাস্তায় খরচ করি নাই, কৃপণতা করেছি, বকিলতা করেছি, আমি আমার সম্পদকে শুধু জমা করেছি, যখন 2 চোখ ডুবে যাবে, যখন মরে যাব, আমার কিছু থাকবে না, যখন আল্লাহর রাস্তায় দান করব না, সদকা দিব না, কাউকে দিব না, এবার আমি যখন কাল হাসর মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর কোর্টে দাঁড়াবো, আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, ওই দিন ওই বান্দাগুলো যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহ রাস্তা দেয় নাই, মরে গিয়েছে, আল্লাহ রাস্তা দেওয়ার আগেই মরণ চলে এসেছে, ওই বান্দাগুলো কাল হাসর মাঠে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বলবে, ফায়াকুল রব্বি, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার প্রতিপালক, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ, যদি তুমি আমাকে কিছু সময়ের জন্য সুযোগ দিতা, অবকাশ দিতা, ফাসাদ্দাক, আমি তোমার রাস্তায় খরচ করতাম, আমি তোমার রাস্তায় দান করতাম। দুনিয়াতে দেয়, কথা বলে না পেছন থেকে, দুনিয়া আল্লাহ রাস্তা দান করে, এতিমকে দেয় নাই, গরিবকে দেয় নাই, মিসকিনকে দেয় নাই, বঞ্চিতকে দেয় নাই, তার নিচে যে মানুষ কষ্ট দিন পার করছে তাকে দেয় নাই, সে আল্লাহ রাস্তা দেয় নাই, এভাবে তার জীবন চলে গিয়েছে, তার মরণ হয়ে গিয়েছে। এবার সে আল্লাহ কোর্টে দাঁড়িয়েছে, সে আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমাকে একটু সময় দাও, আমি তোমার রাস্তায় দান করব। কেন? ওই দিন তো বিপদ দেখবে, ওই দিন তো চোখের সামনে সব, সে দেখবে, হায় আমার তো সময় নাই, এই তো আমাকে আসার ফেরেশতা ধরবে, এই তো আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাবে। এই কারণে সে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে আরেকটু সুযোগ দাও, আল্লাহ আমাকে আরেকবার সময় দাও, একটু দুনিয়াতে পাঠাও, আমি দুনিয়ায় গিয়ে আমার সম্পদ থেকে তোমার রাস্তায় খরচ করব। এবং সে আল্লাহকে আরও বলবে, ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে অবকাশ দাও, আমি দুনিয়ায় গিয়ে ভালো বান্দাদের, যে বান্দারা ইবাদত করে, নামাজ পড়ে, সদকা দিয়ে এবং মানুষের উপকার করে, গরিবকে দিয়ে, মিসকিনকে দিয়ে তোমার সান্নিধ্য পেয়েছে, তোমাকে রাজি করতে পেরেছে, তোমাকে খুশি করতে পেরেছে, আমি তাদের দলভুক্ত হয়ে যাব। ওয়াকুম মিনাস সালিহিন, আল্লাহ আমিও নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাব। তাহলে সে কারণে বলছি, মৃত্যু আসার আগে, ইন্তেকালের আগে বান্দা ঠিক হয়ে যান।
ইন্তেকালের আগে যদি সম্পদশালী হন আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তা ব্যয় করেন। আপনার কাছে যেই খাতকে আপনার মনের মতো হয়, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, এতিমকে দিবেন, মিসকিনকে দিবেন, অসহায়কে দিবেন, বঞ্চিতকে দিবেন, আপনার যাকে ভালো মনে হয় আপনি ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য খরচ করেন, আল্লাহর জন্য খরচ করেন, যেন হাঁসের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করতে না হয়। এবার আসেন